অস্তিত্ব রক্ষা করবেন তো বাংলাই কিন্তু দেশের অস্তিত্ব রক্ষা করবে। আজ 21শে জুলাই তৃণমূলের মহা কর্মসূচি, ধর্মতলা জনপ্লাবন, মানুষের ভিড়, বাহারি সাজে তৃণমূলের কর্মী সমর্থকরা, উচ্ছ্বাস উন্মাদনা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন থিম নিয়ে ধর্মতলায় জড়ো হয় কর্মী সমর্থকরা। কিন্তু 31 বছর আগে স্মৃতিকে টেনে এনে পালিত হলো তৃণমূলের শহীদ দিবস। বেলা বাড়তেই কলকাতার রাজপথ জনপ্লাবনে পরিণত হয়। কলকাতার 16 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি স্বপন কুমার দাস ও কামারহাটি পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি কানু দাস ধর্মতলা সভা থেকে কি বার্তা দিলেন, আসুন শুনে নিই। মানে ইন্ডিয়া জোটের তো ফল ভালো হয়েছে। আজকে তো মোদী সরকারকে পরমুখা দেখিয়ে তাকে সরকার চালাতে হচ্ছে। সেই ক্ষেত্রে তো অখিলেশ যাদব আসবে এবং ইন্ডিয়া জোটে আরো অনেকে আসবে ঠিক করেছে, ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হয়তো যার যার সুবিধা হয়েছে তারা এসেছে, তার মধ্যে অখিলেশ যাদব আমাদের ইন্ডিয়া জোটে সেনাপতি, সুতরাং সে এসেছে, ভালোই লাগছে আমাদের। ইন্ডিয়া জোটে একটা বার্তা আছে, যেটা মোদী সরকারকে চাপে রাখবে। আমরাও চাই মোদী সরকার চাপে থাকুক, আর এজেন্সি দিয়ে আমাদের লিডারদেরকে যেভাবে অপদস্থ করছে, এগুলো বন্ধ হওয়ার দরকার আছে। এর মধ্যে আমাদের খুশি ছিল, আজকে আমাদের বিজয় উৎসব হচ্ছে, কারণ আমরা 29টা সিট পেয়েছি পার্লামেন্টে। তারপরে আমাদের রিসেন্ট আমাদের বাই ইলেকশন হয়েছে, তাতে জিতেছি। আরো দুটো বাই ইলেকশন আমাদের পার্লামেন্ট ইলেকশনের সময় হয়েছে, সেগুলো পেয়েছি। সুতরাং আমাদের এটা বিজয় উৎসবই হচ্ছে। ছোটাই কম, আমাদের জয়ের রথে গিয়ে চলেছে, কেউ আটকাতে পারে। তো উনি তো ঠিকই বুঝতে পেরেছেন, উনি তাই সেই কথাই বলেছে যে অ্যারেস্ট করে ইলেকশন করা যাবে না। তাই উনি তো তাই চেষ্টাই তো করেছিলেন। ইলেকশনের আগে যা যা হয়েছিল আমরা ভেবেছিলাম কি রেজাল্ট হবে, কিন্তু আমাদের ঈশ্বর আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়েছি, তার ফল পেয়েছি আমরা। একটা প্রতি বছরই আমাদের 21শে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমাদের নেত্রী এই ধর্মতলা সমাবেশ করে। এবার একটা তাৎপর্য হচ্ছে এটাই যে আমরা কিন্তু এই লোকসভা নির্বাচন 24শে লোকসভা নির্বাচনে জেতার পরে 29টা আসন আমরা কিন্তু বিজয় মিছিল করিনি। বিজয় উৎসব না করার উদ্দেশ্য হচ্ছে একটাই, 21শে জুলাই শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করে বিজয় উৎসব করব। আমরা সারা বাংলার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি যারা যেভাবে আমাদের আশীর্বাদ করেছে গত লোকসভা নির্বাচনে 29টি আসন নিয়ে এবং বিধানসভা নির্বাচনে উপনির্বাচনে 4টি আসনে আমরা জয় হয়েছি। তার জন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আগামী বিধানসভা নির্বাচন মানুষ আমাদের পক্ষে থাকবে এবং বিজেপিকে খতম করার জন্য আমরা মানুষের আশীর্বাদ চাইছি। বিজেপির বিরুদ্ধে তো আমাদের জোট আছে, ইন্ডিয়া জোট, এবং আগামী 3টে রাজ্যে নির্বাচন আছে, মহারাষ্ট্র, ছত্তিশগড় এবং উত্তরাখণ্ড। এই 3টে রাজ্যের নির্বাচনে যদি বিজেপি ভরাডুবি হয়, আমার দৃঢ় বিশ্বাস ইন্ডিয়া সরকার ক্ষমতা আসবে, এনডিএ সরকার পড়ে যাবে, মোদী চলে যাবে। তিনি সংগঠনের উপর জোর দেবে এবং আগামী লোকসভা নির্বাচনে যেই রকমভাবে সংগঠনের উপর জোর দিয়ে উনি মানুষের কাছে পার পেয়ে গেছেন, মানুষ সহযোগিতা করেছেন। আগামী বিধানসভা নির্বাচনে এখন থেকে আমাদের তৈরি হতে হবে এবং আমরা যদি এখন থেকে তৈরি হই তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে পশ্চিমবাংলায় 4র্থবারের জন্য আবার মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবে। জিন্দাবাদ।